মুর্শিদাবাদের সালার থানার খাঁড়েরা গ্রামে এখন ত্রাসের নাম চুরি। গত এক মাসে একের পর এক চুরির ঘটনায় কার্যত দিশেহারা গ্রামবাসীরা। শুক্রবার সকালে সালাউদ্দিন শেখ নামে এক ব্যক্তির ট্র্যাক্টরের ব্যাটারি উদা হওয়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে এবার আর কেবল অভিযোগ নয়, গ্রামবাসীদের তৎপরতায় ধরা পড়েছে এক সন্দেহভাজন। ট্র্যাক্টর মালিকের দাবি, জিজ্ঞাসাবাদের মুখে ধৃত ব্যক্তি চুরির কথা স্বীকার করেছে এবং এই চক্রে জড়িত অন্য সঙ্গীদের নামও ফাঁস করেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবারই গ্রামের একটি মুদি দোকান থেকে প্রায় 50 থেকে 60,000 টাকার সামগ্রী এবং নগদ 7 থেকে 8,000 টাকা চুরি হয়ে যায়। এমনকি রেহাই পায়নি স্থানীয় পঞ্চায়েত প্রধানের বাড়িও। আবার মাসখানেক আগে এক ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন দিনে দুপুরে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটেছিল। স্থানীয়দের অভিযোগ, এলাকায় নেশাগ্রস্তদের দাপট বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার এক সন্দেহভাজনকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় ক্ষুব্ধ জনতা। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই বড় চোরচক্রের বাকি সদস্যদের ধরার চেষ্টা চালাচ্ছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনুক প্রশাসন। এই ঘটনায় কে কি বললেন শুনুন। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল যে গত 4 দিন ধরে আমাদের গ্রামে চুরি হয়েছিল। তা সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে আমার সব ট্র্যাক্টরের ব্যাটারি চুরি হয়ে গেছে। তারপরে আমরা গত সপ্তাহে খবর পেলাম যে একটু খোঁজাখুঁজি ধরার পর যে খবর লাগালাম, তারপরে বুঝতে পারা গেল যে একজনকে পেলাম আমরা। একজনকে পুছতাছ করার পর একটু ভয় দেখিয়ে তারপর ও বললো যে আরেকজন আছে। এবার দুজনে এখন ফিলাল নাম করেছে, একজন নাম হচ্ছে সোহেল আর দুজন হচ্ছে আচ্ছা, বলছি যে গতকাল দেখা গেছিল চুরি হয়েছে, সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে আপনার গাড়িটা ছিল, তো বারবার এই চুরি হচ্ছে, কি প্রশাসন কোনো নজর দিচ্ছে না এই ঘটনায়? নজর দিচ্ছে, হয়তো ওদের আয়ত্ত আসছে না জিনিসটা। এবার আসলে আমি প্রশাসনকে বলতে চাইছি যেন ওরা আপনি কি চাইছেন এখন? আমি চাই যে ওরা সাজা পাক। ঠিক আছে, কি নাম আপনার দাদা? সালাউদ্দিন শেখ। এটা কোন গ্রাম? খাঁড়ারা গ্রাম। দাদা, কি ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হচ্ছিল গত কয়েকদিন ধরে চুরি হচ্ছে খানাড়াতে এবং খানাড়া আশপাশের গ্রামেও চুরি হচ্ছে। তা এই চুরির পিছনে একটা বড় ধরনের আরেকজন আছে, বড় ধরনের যে করাচ্ছে চুরিটা, মানে গ্যাং বলা যায় আর কি। তাই এর মধ্যে আমার কাছে ইনফরমেশনের গোপন সূত্রে এসছে নাম। এক তো সোহেল শেখ, যে আগেও চুরি করেছে, কয়েকবার ধরা পড়েছে, এবং খানাড়া যে প্রধানের বাড়ি আসলাম শেখ, তার বাড়িতেও চুরি করেছে। এবং আমার একটা চাচাতো বোনের বাড়ি গত 1 মাস 1.5 মাস আগে, নাকি 1-1.5 মাস আগে জলসার সময়, তখন খানার একটা প্রোগ্রাম হচ্ছিল, জলসা হয়েছিল। সেটা আমি 1 লাখ টাকার জিনিস, 1 লাখ টাকা পয়সা আর কিছু সোনা চুরি ছিল তার মধ্যে, সেখানে প্রুফ হয়েছে। তারপরে আজকে ঘটনাটা আমার একটা ভাইয়ের, তো গাড়িটা যখন সকালে বাই করতে যাই তখন দেখছে গাড়িটা নাই, ব্যাটারিটা চুরি করে নিয়েছে। তার 2 দিন আগে ওইখানে লাইটের ব্যাটারি, তারপরে কিছু দোকানের মালপত্র এবং সামান এবং পয়সাও ছিল তার দোকানে। সে অতি গরিব মানুষ। কজনকে শনাক্ত করতে পেরেছে? শনাক্ত করেছে 5 জন হয়েছে এখন বর্তমানে, আর একজনকে ধরা হয়েছিল কিছুক্ষণ আগে। সে আবার তার মুখ থেকে ইজাহার পেয়েছে যে আকুল শেখ, পিতা জামাই শেখ, পচিপাড়া ছেলে, পচিপাড়া বাড়ি তার। আর সোহেল শেখ, পিতার নাম মুস্তাক শেখ। রানা শেখ, পিতার নাম হচ্ছে স্বপন শেখ। কিয়াসমত শেখ, পিতার নাম হচ্ছে কামতা শেখ। হাসমত শেখ, পিতার নাম হচ্ছে কামতা শেখ। আচ্ছা, 2 ভাই জড়িত আছে। আচ্ছা, এরা কি খাঁড়ারাই বাসিন্দা? এরা সব কটাই খাঁড়ারাই ছেলে। বারবার এই চুরি হচ্ছে। একটা প্রশাসনের একটা মজবুত একটা ইনা দরকার, কিন্তু এটা পার্টিগত বা এই ভেদভাব করে এটা কোন রকম ভাবে যেন মিটে না দেওয়া হয়। এটা প্রশাসনের উপর আমাদের বড় উম্মিদ, যেন প্রশাসন আমাদের একটু জনতার পাশে যেন প্রশাসন থাকে। প্রশাসনকে আমরা প্রচুর উম্মিদ রাখি। আচ্ছা, আজকে একজনকে ধরলাম, পুলিশের হাতে তুলে দিলেন, তাই তো? হ্যাঁ, আমি পুলিশকে উম্মিদ করি, সেই জন্য পুলিশে দিলাম। না পুলিশের হাতে না তো আমরাই বাইক নিতে পারতাম, কিন্তু সেটা পুলিশের আমরা উম্মিদ করি যে পুলিশ আমাদের মানে আস্থা। কি নাম দাদা আপনার? আমার হচ্ছে ফাইসাল শেখ, খানাড়া বাড়ি। ঠিক আছে। এই যে বারবার খাঁড়ারার এই 1 মাসের মধ্যে 4বার একটা বাড়িতে 1টা-1.5টার সময় তার চিন্তা হয়ে গেল। সে ভদ্রলোক মহিলাকে নিয়ে সালার ডাক্তার দেখাতে যায়, সেখানে একটা জলসা ভালো হচ্ছে খানাড়ার মধ্যে, সেই মধ্যে তার সেখানে একটা মোটামুটি কিছু সোনা, কিছু পয়সা তার সেখান থেকে চুরি হয়ে যায়। তাতে তাকে ধরার পরে প্রশাসন সেখানে তার কোনো টেপ নেয়নি। বারবার এই ইদানি মোটামুটি 2 দিন ভিতরে আলেপুর এক প্রধান তার বাড়িতে কাজ করতে যাওয়ার পরে
সেখানে তার মোটামুটি কিছু 50 থেকে 60 হাজার টাকা সেখানেও শুধু সব চুরি হয়ে যায়। তাহলে প্রশাসন কোথায় আছে? প্রশাসন সেখানে দেখতে পারে না। একটু যদি তদন্ত করে তাহলে আমরা গ্রামবাসীরা আমরা খুব মানে মানে শান্তিতে বাস করব। কালকে এর বাড়িতে চুরি হয়ে গেছি, কাল ওর বাড়িতে চুরি হয়ে গেছে, কাল আমার বাড়িতে তো চুরি হয়ে যেতে পারে। তাহলে এই যে দোকানদার যারা গরিব মানুষ যারা দোকান খুলেছে, তারা ইনকাম করে 10-20 টাকা ইনকাম করে খেয়েছি, তারা কোথায় যাবে? তারা কি করবে? তাহলে প্রশাসনের কাছে তারা তো কোনো আশ্রয় পেয়েছি না। তাহলে বারবার এরকম একটা মাজার সামনে যদি এরকম ভাবে হয়ে যায়, তাহলে আমরা থাকবো কথা বলুন তো? কোথাও কি সুরক্ষাহীন বাস করছেন আপনারা? হ্যাঁ, আমরা খুব মানে অশান্তি মানে সুরক্ষিত ভাবে আমরা খুব করছি, যে খুব ভয় লাগে আমাদের। কিন্তু এই যে চোরগুলো এইভাবে ঘুরে বেড়াইছে, অসুরক্ষিত মনে করছেন? অসুবিধা করে আমার হয়েছে। দাদা আপনার নাম? আমার নাম শেখ আক্তার আলী, আমার বাড়ি খানেরা, আস্তানাপাড়া বড় মসজিদের কাছে বাড়ি আমার। এটা আস্তানাপাড়ায় হয়েছে দাদা? হ্যাঁ, এখানে প্রচুর সকালে দর্শক থাকে, তার মধ্যে কি করে রাত্রে চুরি হয়ে যায় বলেন? রাত্রে বেলা 12টা পর্যন্ত লোক থাকে এখানে। মোটামুটি কটা নাগাদ হয়েছে ঘটনাটা বলতে মানে মনে এটা আনুমানিক হয়তো একটা এরকম আনুমানিক ভাবে বলা হয়েছে। সেভাবে কেউ তো বসে থাকে না রাত্রে এসে, এটা রাত 10টার পরে লোক বাড়ি চলে যায়। ঠিক আছে, আর এর মধ্যে কি করে হয় বলুন তো? গ্রামবাসী চাইছি যে এটা যেন খুব ভালোভাবে শাসনটা হোক, আমরা তো সেটাই চাইছি। বারবার চুরি কেন হবে? আমরা তো চাবো যে জিনিসটা যেন এই যে একটা ছেলে তো বেকার করি খেতে থাকে, তো করি খেতে দিবে না, এখনকার বাজারে করি খেতে দিবে না, তাহলে কি করে যাবে? হ্যাঁ, আজ এখানে মুজাহির দোকানটা হয়ে গেল, কালকে অন্য দোকানও হইতে পারে। হ্যাঁ, আর ছেলেটা সত্যি আমাদের পক্ষে খুবই ভালো ছিল, ব্যবহার সত্যি খুবই ভালো ব্যবহার। কেন বারবার করবি এরকম কাণ্ড? আবার সামনে পরব। কি নাম আপনার দাদা? আমার নাম সিরাজ শেখ। এটা কোনখানে হয়েছে? এটা মাজারের কাছেই। কোন গ্রাম? খাড়েরা আপনার দক্ষিণ পাড়া। দাদা কি বলছেন? বলছি পুলিশের হাতে এই ধরনের জিনিসগুলো তুলে দেওয়া হয়েছে, পুলিশ তার সুব্যবস্থা কেন করছে না? এই যে বারবার আপনাদের গ্রামে চুরি হচ্ছে, কতটা আতঙ্কিত বোধ অনুভব? সাধারণ মানুষ তো খুবই আতঙ্কিতের মধ্যে ভুক্তভোগী হয়ে আছি। আমরা তো কোথাও ঘর বাড়ি ছেড়ে যেতে পারছি না, আমরা তো সমস্যার মধ্যে পড়ে গেছি। আচ্ছা, কালকে দেখা গেল চুরি হয়েছে, তার ঢিল ছোড়ার দূরত্বে আবার চুরি। আপনি একটা ব্যবসাদার মানুষ, কতটা আতঙ্ক বোধ অনুভব করছেন? আমরা ভীষণ ভাবে আতঙ্কিত হয়ে আছি। আমরা আমাদের যে প্রশাসন তার সঠিক সুব্যবস্থা নেই, তবে তো এই ধরনের জিনিসগুলো বন্ধ হবে, তাছাড়া তো কোনোভাবে বন্ধ হতে চাইছে না। আপনি একটা ব্যবসাদার মানুষ, একটা ব্যবসাদারের ক্ষতি হয়ে গেল, আপনি কি চাইছেন এখন? এর সঠিক ব্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসন সঠিকভাবে ব্যবস্থা নিয়ে। কি নাম দাদা আপনার? আমার নাম মুজিবুর রহমান খানেরা। দাদা সকালবেলা এসে কি দেখলেন দোকানের মধ্যে? সকালবেলা এসে দেখি তো তালা খুলছে না, দুটো তালা। তারপর দুটো তালা আমি খুলতে গেলাম, খুলছে না। চেষ্টা করে আরো দুজন এলো, আমার একটা বোনই এলো, সেও দেখলো, চেষ্টা করে খুলছে না। এবার না খোলার পর ওই চায়ের দোকানে বসির এলো, বসির এসে চেষ্টা করলো। আর আমার তখন একটু আউট হয়েছে যে দুই দিকে দুটো বালি পড়ে আছে, মানে এখানে একটা ঢেপ করা বালি, ওখানে একটা ঢেপ করা বালি। হ্যাঁ, এবার আমি ছোট বাচ্চা ছেলে এখানে হয়তো খেলাধুলা করে, মনে করছে ওরা নিয়ে এসছে, ওদেরকে খানিক বকাবকি করলাম যে বাচ্চা ছেলেগুলো এরকম করে বালি টালি রাখে এখানে, খুবই করে অত্যাচার। হ্যাঁ, তারপরে প্লেট একটা ভরা ছিল, প্লেটটা বার করার পর আমার এই বসির এসে বলছে যে দেখো প্লেট ঢুকে আছে। প্লেটটা বার করলো, তারপরে তালাটা খুললাম, খুলে সাঁটা তুলে দেখে এই অবস্থা। কি হয়েছে? তারপরে দেখি চুরি হয়ে গেছে, অ্যালবেস্টার ভেঙে উপর দিয়ে বার করে লেগেছে সমস্ত মাল চুরি হয়েছে। হ্যাঁ। কত টাকার মাল আপনার চুরি হয়েছে বলে মনে করছেন এখন? কত টাকার বলতে কি, আমার যে তেল ছিল, ফরচুন তেল, এইসব যে দোকানে যা কিছু দামি দামি মাল ছিল সবগুলোই লেগেছে, সব নিয়ে নিয়েছে। হ্যাঁ। তাও আনুমানিক কত হতে পারে? অনুমানিক মাল প্রায় 50-60 মতো এরকম হবে, আর ক্যাশ প্রায় 7-8 হাজার টাকার মতো হবে। কখন হয়েছে বলে মনে করছেন? কখন এই চুরি হয়েছে বলতে কি, আমি হয়তো ওই সকালে এই সন্ধ্যা 6:30 দিকে বন্ধ করে চলে গেলাম, ওই একটু পানি হলো, ঝড় বাতাস এরকম হয়ে বলে চলে গেলাম ঘর। তো তারপরে এটা হয়েছে প্রায় 1-2 দিকে হবে। যে পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে জানা সকালে দিকে ফের পুলিশের কাছে গেলাম, একটা করলাম। যে ঘটনাস্থলে পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, তদন্ত করলো। এবার যাদের নাম আমাকে বললো, যে তোমার কোনো সন্দেহ থাকে, কোনো ধমকি দিয়ে থাকে বা কোনো কেউ মারপিট করতে থাকে, তাদের নাম বলো, তাদেরকে আমি নিয়ে যাবো, নিয়ে যেয়ে আচ্ছা তারা পাঠান দেবো। ঠিক আছে। হ্যাঁ, তোমাকে যদি কেউ কিছু বলে থাকে বা কোনো কিছু ধমকি দিয়ে থাকে, এই ঘটনার পর কতটা আতঙ্কিত বোধ মনে করছেন আপনি?
আতঙ্কিত বলতে কি এখানে সবাই ভালো তার লেগে না, কিন্তু নেশা ভাঙ করে। এবার কাকে আমি সন্দেহ করবে? নিশা ভাঙ বলতে কি ধরনের নিশা ভাঙ করে? নেশা ভাঙ বলতে কি এখানে হেরোইন, গাঁজা এসব খায়। এবার খায় বলতে কি ডাইরেক্ট তো নাম করা যাবে না। এবার সেই তো আমার দোকানে আবার অনেক কিছু মাল টাল খাচ্ছে, তাকে যদি আমি বলতে যাই তুমি গাঁজা খাও, হেরোইন খাও, পুলিশকে ধরে দেবো, তাহলে সেটা তো ব্যবসা চলবে না। কার নাম করবো? বিগত দিনে দেখছি খায়রায় দিনকে দিন চুরির অত্যাচার বেড়েছে, কোথাও কি একটা প্রশাসনের গাফিলতি বলে মনে করছেন? অর্থাৎ প্রশাসনের গাফলতি এটা, কেন প্রশাসন যদি এগুলো ঠিক করে দেখে, যেটা চোর কোথায়, হেরোইন খোর, তাদেরকে যদি তুলে এগুলো করে, তাহলে তো অনেক সমস্যার সমাধান হয়। এর আগেও চুরি হয়েছিল খায়রায়? হ্যাঁ, এর আগে চুরি হয়েছিল মোড়ের দিকে, মোড়ের একটা বাড়িতে চুরি হয়েছিল, সেখানে চুরি করেছে। তারপর আরো দু একটা বাড়িতে হয়েছে, এরপরে আলেপুরে একটা বাড়ি প্রধানের বাড়িতে, সেটাও চুরি হয়েছে। আচ্ছা, এবার চুরি যা হবে, আমরা তো গরিব মানুষ, খেটে খুটে খাই, তাহলে এগুলো প্রশাসনকে নজর দেওয়া কিসের দরকার। দোকান এটা আপনার? এটা আমার মুদিখানা, স্টেশনারি সবকিছুই, মানে পাইল দোকান। হ্যাঁ, কি নাম আপনার দাদা? আমার নাম মুজাই শেখ। এটা কোন গ্রাম? খাড়েগা, দক্ষিণ পাড়া। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স। পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিকুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021।